দেব, বসুন। বসার মতো সময় বা অবস্থা কারণ নেই দেব। দাদা ভাইকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি। সিদ্ধার্থটা কোথায় থাকতে পারে সেটা তোকে ভাবতে হবে, তারপর খোঁজার প্রশ্ন। যখন থেকে শুনেছি সিদ্ধার্থদা নিখোঁজ আমার টেনশন হচ্ছে। কিন্তু আমার এক পুরনো বন্ধু বলতো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে। মাথায় ঠান্ডা রাখছে। বস। হ্যাঁ, পায়ে কি হয়েছে? আর কি, উজ্জ্বলের জন্মদিনে অপলারায়ের দেওয়া গিফট। কালকে আমি ময়মনসিংহে গেছিলাম। আমাকে তোমার মনের কথা খুলে বলেছো, তখন অস্মির সাথে তোমার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। তুমি কি করে বুঝলে আমার তেষ্টা পেয়েছিল? শুধু তেষ্টা কেন, সিদ্ধার্থদার জন্য টেনশনে যে তোমার খাওয়া পর্যন্ত হয়নি সেটাও আমি জানি। অবাক হচ্ছে, নিজেকে তোমার বন্ধু বলে ক্লেম করি, আর এটুকু বুঝবো না? আসলে তখন হঠাৎ করে খবরটা পেয়ে খুব ভয় পেয়ে গেছিলাম, আর সেই মুহূর্তে তুমি ফোন করলে তোমাকে সব বলে দিলাম। একদম মাথা থেকে বেরিয়ে গেছিল যে পুচকুটাকে ফেলে রেখে তুমি কি করে আসবে। রেখে এসছি তোমায় কে বললো? নিয়ে এসছি। নিয়ে এসেছো? মানে ও কোথায়? ও খুব ভালো আছে, খুব আনন্দে আছে, কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়েছে, এখন খুব হাত পা চলতে শিখেছে। আসলে বোধহয় বুঝতে পেরেছে বাঁচতে হলে প্রচুর লড়াই করতে হবে। এনিওয়ে, সিদ্ধার্থদের ব্যাপারটা পুরোটা খুলে বলো। আমরা কিচ্ছু জানি না, আমাদের কোনো আইডিয়া নেই কি হচ্ছে। অফিসার, উই আর ক্লুলেস অ্যাবাউট দ্য এন্টায়ার থিং। আপনাদের টেনশনে ফেলাটা কারোর উদ্দেশ্য নয় তো? আই মিন, ম্যাডামের ছেলে যখন, এতে ওনার এফেক্টেড হওয়াটাই স্বাভাবিক। না না, সামনে ইলেকশন আছে আর আমি কি করছি, বাড়িতে বসে আছি, নিজের টেনশন সামলাচ্ছি, এদের আমি সামলাচ্ছি। লাভটা কি? কিছু হচ্ছে? একটা কোনো কাজ হচ্ছে না। আচ্ছা ম্যাডাম, আপনি তো বললেন সিদ্ধার্থবাবু বাইরে ছিলেন। ইয়েস অফিসার, সেট বেশিরভাগ সময় কাজের সূত্রে বাইরে বাইরেই থাকতো। সে যে ফিরবে এমনটা আমরা কেউই জানতাম না। হঠাৎই বা উনি ফিরছেন কেন? ইনফ্যাক্ট উজির জন্মদিন ছিল আর তার আসার কথা আমরা কেউই জানতাম না। হয়তো হঠাৎ করে সে আমাদের চমকে দেবে এরকমই ঠিক করেছিল সে। ওর আসা যাওয়া, বাইরে থাকা সবটাই নির্ভর করতো মায়ের ইচ্ছের উপর। না, সেট কিন্তু খুব ওবিডিয়েন্ট ছেলে, আমি যা বলি সেটা করে। বা সেদিন যে ও আসবে আমি জানতাম না। আরে আমার এমন টেনশন যাচ্ছে যে আমার ছোট ছেলে উজির জন্মদিন আমি ভুলে গেছি। বাহ দিদি, উজির জন্মদিন ভুলে যাওয়াটাকেও তুমি কাজে লাগিয়ে দিলে। সত্যি তোমার তুলনা তুমি নিজেই। না, সেটের সাথে আমার কোনো কথা হয়নি, হয়তো সবাইকে সারপ্রাইজ দেবে বলে আমায় কিছু জানায়নি। আপনি জানতেন না, আমি বিশ্বাস করি না। এক সেকেন্ড ম্যাডাম, এই ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? না না, সেরম বলতে গেলে তো আমাকে অনেকেরই নাম বলতে হয়, কিন্তু আমার সন্দেহ ভিত্তিতে তো আপনারা ইনভেস্টিগেশন করবেন না। আপনারা নিজের মতো কাজ করুন। আমি চাই আমার ছেলে ফিরে আসুক। আই ওয়ান্ট মাই সেট ব্যাক, দ্যাটস অল। চমৎকার, অসাধারণ মা, আপনার সত্যি কোনো তুলনা হয় না। কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি জানি আপনি জানেন সিদ্ধার্থ কোথায়। বলুন
বলুন আপনি সিদ্ধার্থ কোথায়, আমার সিদ্ধার্থ কোথায় বলুন আপনি। বৌমনি বলুন। প্লিজ এরকম বলো না বৌমনি। আচ্ছা হ্যাঁ বৌমনি, বলবো হ্যাঁ ঠিক আছে বলবো, আমি 1000 বার বলবো। উনি সব জানেন, উনি জানেন আমার সিদ্ধার্থ কোথায়, উনি সব জানেন। কারা কিডন্যাপ করেছেন উনি জানেন, উনি জানেন, তুমি বসো, তুমি দেখ। সব জানেন উনি। তুমি এ কথা বলছো রাশি? তোমার থেকে ভালো কেউ জানে না অপলা রায় কতটা নিচে নামতে পারে। আমার সাথে যা যা করেছেন তার অনেকগুলো কারণ আছে, এমনকি তোমার সাথেও যা কিছু করেছে তার কারণ স্বরূপ ধরা যায় যে ওনার মেয়ের পাশে তোমাকে মানাতে পারেননি, তাই করেছেন। কিন্তু তাই বলে নিজের ছেলের সাথে এটা কখনো কোনো মায়ের পক্ষে করা সম্ভব? দেখ, সিদ্ধার্থদাকে উনি ওনার ছেলে বলে মনে করেন? জানি না, তবে উনি খুব ভালো করে জানেন যে দাদাভাই ওনাকে কতটা ভালোবাসে। সেম ফিলিংস ওনার দিক থেকেও আসতে হবে। ওনাকে আমার একটা হার্টলেস পাথরের টুকরো ছাড়া কিচ্ছু মনে হয় না। রাশি, ওনার ছেলে মেয়ে কিচ্ছু হলে ওনার কিচ্ছু যায় আসে না, আসে না। যায় আসে দে, আমি নিজের চোখে দেখেছি উনি ওনার ছেলে মেয়েদেরকে কতটা ভালোবাসেন। আমি ওনাকে ভয় পেতেও দেখেছি, আর হাজারটা মানুষের মধ্যে যেরকম ইমোশন আছে ওনার মধ্যেও তাই আছে। তবে ওনার মধ্যে একটা জিনিস খুব বেশি আছে, অহংকার। সেই অহংকারের জন্য উনি ওনার হাজবেন্ডকে দিনের পর দিন ঘরে বন্ধ করে রাখতে পারেন। আরে বাবা, বন্ধই তো করে রেখেছে, মেরে তো ফেলেননি। উনি সেটা কোনোদিনও করতেও পারবেন না। আর রশ্মি, রশ্মির সাথে উনি যেটা করেছেন সেটা ভিকির মতো একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে উনি রশ্মি বিয়ে দিতে চাইছেন। তোমার মনে হয় সেটা মৃত্যুর থেকে কোনো অংশ কম? আমাদের সমস্যাটা কি জানো রাশি? আমরা নর্মাল, আরো কোটি কোটি মানুষের মতো আমরা নর্মাল। আমাদের মধ্যে হিউম্যান ইমোশনস রয়েছে, ওনার মধ্যে নেই, কিচ্ছু নেই, নাথিং। আছে, সবই আছে, কিন্তু সেসব উনি ভুলে যান অন্যকে হারানোর জন্য। ওনার একটাই লক্ষ্য, অন্যদেরকে হারিয়ে শুধু নিজে জিততে। দ্যাটস মাই পয়েন্ট। উনি নিজে জিততে চান এবং নিজে জেতার জন্য ওনার ছেলেকে যদি কিডন্যাপ করাতে উনি সেটা করাবেন, করিয়েছেন। আমার প্রথম ধারণাটাই ঠিক ছিল। অপলা রায় আস্তে আস্তে নিজের মুখোশটা খুলে ফেলেছে। ওই মুখোশটা আবার পরে নেওয়ার আগে মুখোশটাকে ছিঁড়ে ফেলতে হবে, যাতে সবার সামনে ওর আসল রূপটা পরিষ্কার হয়ে যায়। সেটা নয় মানলাম দেব, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, দাদা ভাইকে কিডন্যাপ করিয়ে ওনার কি লাভ? আর সবচেয়ে বড় কথা, ঘটনাটা এমন ভাবে ঘটানো হয়েছে যেটা পুরো ক্লুলেস। ক্লুলেস? 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 আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হয়, গোটা কিডন্যাপের ঘটনাটাই সাজানো। বেশ কিছুদিন হলো সিদ্ধার্থ অনেকদিন পর পর ছাড়া ছাড়া ফোন করতো। ছাড়া ছাড়া ফোন করতো মানে? মানে এই ধরুন, খুব রাত্রিরে ফোন করতো, আবার ভোরের দিকে, মানে অদ্ভুত অদ্ভুত সময় ফোন করতো আমাকে। আমার খুব অভিমান হতো। তারপর ভাবতাম সুযোগ পায় না তো, তাই যখনই পায় তখনই ফোন করে। এই সমস্ত আননেসেসারি গল্প শুনে কোনো লাভ আছে? আমরা সবাই জানি যে সিট কিডন্যাপ হয়েছে, এখন সিট কোথায় আছে সেটাই আমাদের জানা দরকার। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওনাকে ওনার কথাটা বলতে দিন প্লিজ, আপনি বলুন। আচ্ছা এবং দাদাটাই কোথায় গেছে, তোমায় কিছু বলেনি? না, অনেকবার জিজ্ঞেস করেছি, যখনই জিজ্ঞেস করতাম বলতো নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক যাচ্ছে। বাট মম, ওকে তো তুমি পাঠিয়েছিলে, তোমার তো জানা উচিত। হ্যাঁ, আমি ওকে পাঠিয়েছি, অনেক কাজ নিয়ে পাঠিয়েছি। অনেক সময় ওকে রিমোট এরিয়াসে যেতে হয়, ও আমাকে কন্ট্যাক্ট করে, আমি ওকে কন্ট্যাক্ট করি, সবসময় হয়ে ওঠে না। লাস্ট যেখানে ছিলেন সেখান থেকে কি আপনার সাথে ওনার কোনো কথা হয়েছিল? না, লাস্ট কয়েকদিন ওর সঙ্গে আমার যোগাযোগ হয়নি।
মৌসুমীর বিয়ে? মম তোমাকে বলেছে? আমার সাথে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় আছে, সবসময় মতো এড়িয়ে গেছিল। স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। ওর মন ভালো নেই, ওর কথায় গলায় কিরকম কিরকম মনে হচ্ছিল খুব ভয়ে ভয়ে আছে, কিছু একটা করতে চলেছে। ভয়? কিসের ভয়? মন যেটা বলছে আপনাকে বলতে পারি, কিন্তু প্রমাণ ছাড়া সেটা কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, আপনি যে এত প্রশ্ন ওনাকে করছেন, আপনার কি মনে হয় যে সিডের কিডন্যাপিং এর সমস্ত ক্লু আপনি ওনার থেকেই পেয়ে যাবেন? আমরা অনেক সময় নিজেরাই জানি না ম্যাডাম আমরা কি জানি, কারণ উনি একমাত্র মানুষ যার সঙ্গে সিদ্ধার্থবাবু শেষ কথা হয়েছে। আগে যখন বাড়ি ফেরার কথা বলতাম তখন মনটা মুখের উপর কেটে দিত। তা তো দেবেই পরমা, তোমার জন্য কেউ এই বাড়িতে তিষ্ঠ হতে পারতো? যখনই বাড়িতে থেকেছে কোনো না কোনো অশান্তি। আমার তো মনে হয় তোমার থেকে দূরে বাইরে ভালো থাকতো বলেই ও এখানে ফিরতো না। এটা স্টপ ইট। না না দিদি, দিদি তুমি ভাবো, ও যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে যেন তুমি সিটকে। একে অপরকে অ্যাকিউজ করা বন্ধ করো, আমার ভালো লাগছে না। অফিসার, অনেক প্রশ্ন করেছেন, অনেক উত্তর পেয়েছেন, প্লিজ এবার যান। 24 ঘন্টার মধ্যে আমার ছেলের খবর আমার চাই। আই ওয়ান্ট ইট ব্যাক হিয়ার, প্লিজ লিভ। ওকে ম্যাডাম। রাশি, এত যুক্তি, এত তর্ক একটাই কারণে, একটা ছোট্ট ক্লু, সিঙ্গেল ক্লু, যাতে গোটা এত বড় শহরটাকে সিদ্ধার্থদাকে খুঁজে পাওয়া যায়। অপলা রায় পুজির বাবাকে যেভাবে গুম করেছে সেভাবেই সিদ্ধার্থদাকে গুম করেছে। সেটা সত্যি হতে পারে, আবার সাজানো হতে পারে। যতক্ষণ না সিদ্ধার্থদাকে পাচ্ছি ততক্ষণ এর উত্তরটা দেওয়া সম্ভব নয়। রাশি, এমনটা তো হতে পারে অপলা রায় যেখানে উজির বাবাকে রেখেছে সেখানে সিদ্ধার্থদাকে রেখেছে। এতটা কাঁচা কাজ উনি করবেন বলে তোমার মনে হয়? হতেও তো পারে। না দেব, না। আমি এখানে আসার আগে ওখানেই গেছিলাম, বাড়িতে তালা চলছে। আর তুমি তো একটা জিনিস জানোই না, ওখানেও জল অনেক দূর গড়িয়েছে। অপলা রায় বাবাকে দিয়ে, মানে বাবাকে জোর করে যে সাইনটা করিয়েছিলেন সেটা মেলেনি। এই নিয়ে বিশাল ঝামেলা চলছে। সই হয়নি মানে উনি কি ইচ্ছে করে ভুল সই করেছিলেন? জানি না, তবে একটা জিনিস কি জানো, বাবা যখন সাইন করছিলেন তখন বারবার একটাই কথা বলছিলেন যে ওই প্রপার্টিগুলো ওনার নয়, অন্য কারো। অন্য কারো? অন্য কারো প্রপার্টি? রাশি, প্রপার্টিটা সিদ্ধার্থদার, প্রপার্টিটা কত সিদ্ধার্থদার, যেটা অপলা রায় জানতে পেরে সিদ্ধার্থদাকে গুম করেছে, সবটা জানতে পেরে গেছে। আর এইগুলো জানার জন্য আমাদেরকে দাদাভাইকে খুঁজে বের করতে হবে। আমি ভাবতে দাদাভাইকে আমাদের খুঁজে বের করতেই হবে। রাশি, আর 1 মিনিটও দেরি করা যায়। আমরা অপলা রায়ের যে কটা ঘাঁটি জানি দেখ, আরো 2টো কাজ আমরা করতে পারি। এক হচ্ছে অপলা রায়কে ফলো করে হয়তো কিছুটা হলেও জানতে পারবো। আর 2, এই কিডন্যাপিং এর কেসের একমাত্র সাক্ষী দাদাভাইয়ের ড্রাইভার বিনোদকে জেরা করতে পারি। বিনোদ, লেটস গো।
রেখো, কাজ হলে ভালো, নাহলে শেষ করে দেবে। কথার কি আছে, বলছি তো শেষ করে দেবে তুমি। মম, কোথায় যাচ্ছ তুমি? কেন? না 24 ঘন্টা হতে চলে এখনো ব্রোর কোনো খবর নেই, তাই বলছিলাম। কোনো ক্লু নেই তো ব্রো? না, আমি তো বেরোচ্ছি, আমি দেখছি কি করা যেতে পারে। আমিও যাবো। না মম, আমি বলছিলাম যে মানে এভাবে বাড়িতে হাতে হাত গুটিয়ে বসে থাকা তো কোনো মানে হয় না। তোমার কি তোমার মমের উপর ভরসা নেই, না তোমার মনে হচ্ছে তোমার ব্রোর জন্য মম কেয়ার করে না? না মম, আমি সেটা বলিনি, বাট তোমার ব্রোয়ের জন্য চিরুনি তল্লাশি চলছে। যে বা যারা এটা করেছে তারা কিন্তু পার পাবে না। মানে ব্রোর কোনো ক্ষতি হবে না তো? ব্রো ঠিকঠাক ভাবে বাড়ি ফিরে আসবে তো মম? বুঝি, আমি বেঁচে থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও কেউ লাগাতে পারবে না। রাইট? আমি এবার যাই, ওই দিকটা সামলাই, তুমি এই দিকটা সামলাও মমের জন্য। ওকে, এরকম একটা সিচুয়েশনে ব্রোয়ের কিডন্যাপিং নিয়ে সবাই এতটা টেন্সড, অথচ মম এত অদ্ভুত রকমের শান্ত। কিন্তু আমার কিছু হলে মম তো পাগলের মতন করে। সেখানে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কি করে মম? ইজ এনিথিং রং? এখন কি মনে হচ্ছে বলো তো দেব? সবটাই ভুল। সকাল থেকে দাদাভাইকে এত জায়গায় খুঁজলাম, কোথাও তো পেলামই না। এমনকি তার কোনো ক্লু পেলাম না। ড্রাইভারটাকে পেলে একটা কাজ হতো, তারও তো কোনো ক্লু নেই। আমি সেই জন্যই তো বলছি, শুধুমাত্র সন্দেহের জেরে আমরা ভুল দিকে এগোচ্ছি না। মানে এই যে অপরাধীকে আমরা সন্দেহ করছি, সেটা করে কোনো ভুল করছি না তো? এমনটাও তো হতে পারে যে দাদাভাইকে কিডন্যাপের পেছনে অন্য কারো হাত আছে। অন্য কারোর হাত থাকলে এতক্ষণে ফোন আসতো। ওই দেখো, অপলা রয়। গাড়ি স্টার্ট দাও। ফাস্ট, একটা ডিস্টেন্স রাখবে। ডিস্টেন্সটা মেনটেন করো, বেশি কাছাকাছি যেও না, যেন দেখতে না পায় আমাদের গাড়িটা। তোমার কি মনে হচ্ছে বলো তো দেব? এত রাতে উনি কোথায় যাচ্ছেন? বুঝতে পারছি না, গাড়ি একটু ফাস্ট চালান। কাছাকাছি চলো, স্পিড বাড়াও। বাদিক লিফটে।